নিম্ন মধ্যবিত্ত, সংখ্যালঘু, আদিবাসী ও প্রান্তিক নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে বুধবার দুপুরে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান সংগঠিত করল বামপন্থী দলগুলি। বাম নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে সমাজের নির্দিষ্ট অংশের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগের প্রতিবাদে এবং অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বর্ষিয়ান বাম নেতা বিমান বসু সহ অন্যান্য বাম নেতৃত্ব কর্মীবৃন্দরা। বলো, 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা যে দিল্লি পরে কি বলছে, দিল্লিতে করেছিল, ধর্ণা দিয়েছিল দিল্লিতে। নো, একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না, কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বানানোর চেষ্টা করছে, আরএসএস তাকে সাহায্য করছে এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লিতে গিয়ে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানে কেন ধর্ণা দিচ্ছেন? এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর গিয়ে করো? আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 বিচারা নেই। শুভেন্দু অধিকারী বলছেন দিল্লির পরে কি বলছে, দিল্লিতে করেছিল, ধর্ণা দিয়েছিল দিল্লিতে। তো একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না, কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বানানোর চেষ্টা করছে, আরএসএস তাকে সাহায্য করছে এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লিতে গিয়ে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানে কেন ধর্ণা দিচ্ছেন? এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর গিয়ে করো? আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 বিচারা নেই।